বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। হ্যাঁ, আমি ইন্ট্রোটা দিচ্ছি আজকে সকলের জন্য, নতুন পুরনো যারা আমার সঙ্গে অ্যাড হয়েছে সকলের জন্য। তোমরা যারা পুরনো আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো যে আমি একটা জব করি এবং সেটা বাড়ি থেকে অনেকটা দূরে, এবং আমার জব লাইফ নিজে কি করে সার্ভাইভ করি এই সমস্ত কিছু নিয়েই আমি তোমাদের সঙ্গে ভিডিও প্রোভাইড করি, তোমরা সকলে জানো। আর নতুন দেখছি অনেকে আমার সঙ্গে অ্যাড হয়েছে, তারা জিজ্ঞেস করো দিদি তোমার বাড়ি কোথায়, তুমি কি একা থাকো, তুমি কী জব করো, তোমার বয়সই বা কত, তো এত রকম কোয়েশ্চেন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো। চলো আজকে ভিডিওতে সবটা ক্লিয়ার করবো, আর তার সঙ্গে আমার একটা ডিউটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে আমার পার্সোনাল লাইফ সবটাই থাকবে এই ভিডিওতে। আমি জব করি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে, মানে আফটার এএনএম ট্রেনিং যে জবটা পাওয়া যায় আমি সেটাই করছি, রানিং 2 বছর হলো। সেই জবেরই আজকে একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দিনটা হচ্ছে মাসের প্রথম বুধবার। আর মাসের প্রথম বুধবার মানে শুধুমাত্র আমার সেন্টারে নয়, প্রত্যেকটা সেন্টারে থাকে ইনজেকশন ক্যাম্প। আমাদের এই জবের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইমিউনাইজেশন, মা এবং বাচ্চাকে ইনজেকশন দেওয়া। এমনই একটা দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দিনটা ছিল মাসের প্রথম বুধবার। আমি সকালবেলা উঠে টুকটাক কাজ করে স্নান করে সেদ্ধ ভাতটুকু রান্না করি প্রত্যেক দিন, করে নিয়ে এই দেখো খেয়ে নিয়ে এখন শুধু বেরিয়ে যাব। আর আমি প্রত্যেক দিন যে টাইমে ডিউটি যাই তার থেকে অনেকটা আগে এই ইনজেকশন ক্যাম্পগুলোর দিন আমি ডিউটিতে বের হই। তোমরা তো জানোই যে আমি যেখানে থাকি সেখান থেকে আমার সেন্টারটা কতটা দূরে, টোটো বাস সাইকেল সবটা মিলে আমাকে যেতে হয় প্রায় 20 কিলোমিটারের মতো। চলো এবার তোমাদের কোশ্চেন অ্যান্সার করি। হ্যাঁ, আমি বাড়ি থেকে অনেকটা দূরে জব করি। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর এবং আমার পোস্টিং প্লেস পূর্ব বর্ধমান। তোমরা দেখতেই পেলে আমি বাসে করে চলে এলাম, আর এসে আমি এখানে সাইকেল রাখি, সাইকেলটা বের করে আগে পাম্পটা দিচ্ছি, কারণ অনেক দিন আগে পাম্প দিয়েছিলাম, এর মধ্যে আর পাম্পই দেওয়া হয়। এবার এখান থেকে আমি সাইকেল নিয়ে আরও ভেতরে অনেকটাই যাব। আজকে যে আমার ইনজেকশন ক্যাম্পটা আছে এই ক্যাম্পে আমার তুলনামূলক অনেকটাই মা বাচ্চা হয়, কারণ হচ্ছে আজকের ক্যাম্পটা হবে আমার দুটো ভিলেজ মিলে, দুটো আশা দিদির ভিলেজ মিলে আজকের আমার এই ক্যাম্পটা হয়, তাই অনেকটা মা বাচ্চা হয়, তাই আমাকে আরও অনেক আগে যেতে হয়, কারণ গিয়ে কিন্তু খাতাপত্র লেখারও একটা ব্যাপার থাকে। তো আমি সাইকেলে পাম্প দিয়ে নিয়ে চলে এসেছি, এসে একটা ছায়ায় দাঁড়িয়ে নিজেকে আগে র্যাপ করে নিলাম, কারণ পূর্ব বর্ধমানে যা গরম, আমি যদি একটুখানি এভাবে না যাই তাহলে আর 2 দিন পর যে ভোট দিতে বাড়িতে যাবো তখন কেউ আর আমাকে চিনতেই পারবে না যে এটা কি আমাদেরই মেয়ে না অন্য কেউ চলে এসছে। চলো আমি চলেই এসেছি আমার সেন্টারের লোকেশানে। আমার সেন্টারে এরা আমার ভ্যাকসিন বক্সকে ভাড়া দিচ্ছে। চলো ওটো ওটো ওটো, আমি সাইকেল উঠাবো, যা যাবে না তো। আমার ভ্যাকসিন বক্সে দেখো ওরা ভাড়া দিচ্ছিল, ওইদিকে যাস না, আমি এখানেই রাখবো সাইকেল। তো চলো এই আমি সাইকেলটা রাখলাম এখানে, ওই দেখো ব্লক থেকে ব্লকের গাড়ি করে ভ্যাকসিন বক্স দিয়ে গেছে। যাক, যেটা ভেবে আমি এসেছি সেটা হয়েছে, আমি মা বাচ্চার আগে সেন্টারে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, আমার ইনজেকশন ক্যাম্পগুলোর আগে এটাই মাথায় ঘোরে আমি যাতে মা বাচ্চার আগে আমি ক্যাম্পে পৌঁছে যেতে পারি, কারণ আমাকে এসে তো অনেক খাতা লিখতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। এবার আমি আরাম করে বসে গিয়ে লজিস্টিক খাতাটা লিখতে পারবো সময় নিয়ে, কারণ এই দিকটাই সব থেকে ইম্পর্টেন্ট। এটা আমাকে ভালো করে এক্সপায়ারি ডেট মিলিয়ে দেখতে হবে, অনেক কিছু থাকে। তো আমার মনে হয় যে যদি মা বাচ্চা এসে বসে থাকে আর আমাকে তাড়া দেয় যে কখন দেবেন, আমাদের তাড়া হচ্ছে, বা অনেকে এসে জমা হয়ে যায়, তখন হয়তো আমার লেখাটা আমি নিজে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করব, তাই আমি চেষ্টা করি একটু আগে আসার। তো চলো আমি এরপর ভ্যাকসিনেশন শুরু করেছিলাম, আর এই দেখো আমি নিডিল প্রিক করে ফেলেছি। হ্যাঁ, একদম শেষে গিয়ে ভ্যাকসিন দেওয়ার হয়ে যাওয়ার পর সেই নিডিলে আমি প্রিক করে ফেলেছি। তো এইটার এরপরে কী কী প্রসেস থাকে, কী কী করতে হয় তোমাদেরকে পরে আমি ডিটেলসে শেয়ার করে দেবো। আমি আপাতত তখন করেছিলাম শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করেছিলাম। পেরিয়ে গেছে 3টে, কখন এখন 3:30 বাজতে চললো, আমার কাজ জাস্ট শেষ হলো। আর আমি এখন এই খাতাপত্র এগুলো আমি এখন নিয়ে যাব বাড়িতে, এই যে ব্যাগ, কারণ আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কাজ করতে হবে, কারণ আমার কাজ কমপ্লিট হয়নি। চলো। তো হ্যাঁ, তোমরা যেমনটা দেখলে যে আমি কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে আজকে আমার 3:30 বেরিয়ে গেছে। আর এটা আজকে দিয়ে নয়, আমার ক্যাম্পের দিনগুলো যেখানে দুটো এরিয়ার বাচ্চা একসঙ্গে আসে সেই ক্যাম্পগুলোতে আমার একটুখানি দেরি হয়। চলো কাজ তো কমপ্লিট করে ফেলেছি, আর ভ্যাকসিন বক্সটা আগে বের করে রাখি এখন, কারণ একবার আমি ভুল করেছিলাম। তো চলো এবার আমি বেরোবো। আর আমার এই ফোন আমার কাছ থেকে যে কতবার পড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার ফোনের ব্যাগটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, তোমাদের যদি কখনো সুযোগ হয় দেখানোর আমি দেখাবো।
কিছু করার নেই, আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, আমাকে যেখানে সেখানে ফোনটা রাখতে হয়, আর রাখি আর একটু পরে পড়ে যায়, তো এইভাবে আমার ফোনটা ভেঙেছে। তো আমার এবার প্ল্যান আছে যে এবার যে ইউটিউব পেমেন্টটা ঢুকবে সেটা দিয়ে আমি ইউটিউবের জন্য ভিডিও করার জন্য যা যা লাগে সমস্তটাই আমি পারচেস করব। তো চলো এখন আমি মুখটু বেঁধে নিয়েছি, এবার বেরোনো যাক। আর একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তো আমার মা বিশাল ভয় পায় যে আমি এত বড় সেন্টারটায় একা থাকি। একা থাকি বলতে প্রত্যেক দিন একা থাকি না, যেহেতু আমার সেজো দিদি আছে, কিন্তু আর কিছুদিন পর আমার সেজো দিদি ম্যাটারনিটি লিভে যাবে এবং তারপরে আমাকে প্রায় একাই থাকতে হবে। আর যে কারণে আমার মা বলো আমার যারা ভালো চায় তারা একটুখানি ভয় পায় যে ওই একটা এরিয়ার ভেতরে একটা সেন্টারে আমি সেই কখন থেকে কখন পর্যন্ত একা একা থাকবো। তো এটাই বলার যে আমি সেই সমস্ত দিন কি করে পার করব, অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। এখনকার দিনকাল আর এখনকার পরিবেশ আগের মতো নেই, কারণ রিসেন্ট আমাদের ব্লকেই একটা দিদির সঙ্গে যা ঘটেছে তারপরে সত্যিই ভয় করে যে যদি তেমন একটা বয়স্ক দিদির সঙ্গে এমনটা ঘটতে পারে তাহলে আমরা তো নতুন জয়েন করেছি, আমাদের সঙ্গে কেন হবে না। আমি জানি তোমরা আমাকে কমেন্ট করবে কি হয়েছে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এই ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, সেটা নিয়ে আমি একটা সেপারেট শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো আমি ডিউটি থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে বাজার করতে। আমি প্রত্যেক মাসেই গ্রসারিটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি, কিন্তু এই মাসে জানি না কেন ফ্লিপকার্ট থেকে একেবারে অর্ডার করা যাচ্ছে না, লোকেশানে বলছে হবে না। তো যার কারণে আমি নিরুপায় হয়ে মাসের প্রথম দিন এখান থেকে বাজারটা করছি। আমি আগের মাসে বাজার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, যার কারণে আমি কিন্তু 2 টাকা দিয়ে একটা শ্যাম্পু পেয়ে গেছিলাম। তোমরা কি জানো আমি সেই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এই দেখো পাশে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই শ্যাম্পুটা মাত্র আমি 2 টাকা দিয়ে ফ্রি পেয়েছিলাম। তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি যদি ফ্লিপকার্টে গ্রসারি আইটেমগুলো অর্ডার করার ফলে কিছু ডিসকাউন্ট পাই তাহলে আমি কেন দোকানে যাব। তো তখন থেকে আমি ফ্লিপকার্ট থেকে শুরু করেছিলাম বাজার করা। এই মাসটাই আমার হলো না যেহেতু, সে কারণে আমি দোকানে এসেছি বাজার করতে, না হলে কিন্তু ফ্লিপকার্ট থেকেই করতাম। তো এখান থেকে বাজার করার পর আমি ওই দোকানটায় যাব মাছ নিতে, যেহেতু আজকে আমার বিকেল হয়েই গেছে অলরেডি, তাই দেখো বাজারও বসে গেছে। তো চলো এখান থেকে আমার মুদিখানা ডান, এবার আমি বাজারের দিকে যাব মানে মাছ কিনতে। ছোট মাছ নেই, বাটাগুলো নেই। ওটা কি মাছ রে? ওটা 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 কি? এটা এটা হ্যাঁ, এটা কেমন কি দাম? এটা কেমন দাম? এটা কি মাছ গো? পাবদা? কত করে এটা? হ্যাঁ, কিলো? দুটো ওজন করো তো। দুটো কতটা হবে? যতটাই হোক, আমি একা মানুষ, অত নিয়ে যেতে পারবো? দুটো দেবো না 100 গ্রাম দেবো। 100 গ্রাম কত দাম হবে? 40 টাকা। তাহলে দাও, 40 টাকা কেটে দাও না। আমার যেহেতু বাড়িতে ছুরি আছে, বটি নেই, যার কারণে আমি মাছ নিলে এখান থেকে আমি বলি যে মাছটাকে কেটে দিতে। সারাদিনের অর্ধেকটা আমি পার করেই ফেলেছি ডিউটি করে, আর এখন বাজার করতে এসেছি। তো আমি আজকে বাজার করলাম, এরপরে গ্রসারি আর এই মাসে হয়তো বাজার করতে হবে না, কারণ এই মাসে তো আমি আবার বাড়ি যাব ভোটের জন্য, তাই এগুলোতেই চলে যাবে। আর আমি এ মাসে ট্রাই করছি সবটা লিখে খরচ করতে, মানে যখন যা খরচ করছি। আমি এইটুকুনি তো ফিল করতে পারছি মাসের আজকে হচ্ছে 12 তারিখ, আমার প্রায় অনেকটা খরচা হয়ে গেছে। তোমাদের আমি মাস শেষে একটা ভিডিও দেব কত খরচা হচ্ছে। আর আমার তো আইডিয়া এ মাসে আমার 15-16 হাজার টাকার ওপরে যাবে খরচা। আর অনেকগুলো কারণ আছে, তোমাদের সঙ্গে আমি শেষে একটা ভিডিও শেয়ার করে দেবো মাস শেষে। আমি টোটো থেকে নেবে দেখো কোনো রকমের ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছি, কারণ এই ব্যাগগুলো একটু ভারী হলে অনেকটা হাতে ব্যথা করে। তো যাই হোক, একা যেহেতু থাকি সবটা নিজেকেই করতে হবে। তো চলো আমি এসছি, এবার আমি ফ্রেশ হয়ে রান্না চাপাবো, রান্না করব। আজকে যেহেতু ভ্যাকসিন ছিল তার জন্য এমন হলো, আর আমার প্রায় ভ্যাকসিনের দিনগুলো এত লেট হয়। আর আজকে যেহেতু আমার দুটো আশা দিদির একসঙ্গে ভ্যাকসিন হয়, একটা ক্যাম্প, দুটো ভিলেজ মিলে, তো যার কারণে একটু বেশি মা বাচ্চা হয়, তো সেই জন্য একটু লেট হয়েছে। চলো, আর এই যে ডিউটি থেকে আসার পরে যে কষ্টটা, মানে এখন আমাকে রান্না করে তারপরে খেতে হবে, এইটা হতো না যদি আমি বাড়ির কাছে পোস্টিং পেতাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে, মানে সেটা বলতে গেলেই আমার খারাপ লাগে যে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মা খাবার এনে দিত, ব্যাপারগুলো আমাদের কাছে স্বপ্নের মতো। তো চলো, কিছু করার নেই, আমাদের তো আর বাড়ির কাছে পোস্টিং হয়নি, অত ভালো ভাগ্য আমাদের নেই, একটু কষ্ট আমাদের বেশি করতে হয়। তো চলো করাই যায় একটুখানি। তো আমি চলে এসেছি ডিউটি থেকে, তোমরা দেখলে আমি কত কিছু গ্রসারি নিয়ে এলাম।
এই মাসের জন্য আমি নিয়ে এলাম বাজার করে। যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে এই মাসে আমি ফ্লিপকার্টে গ্রসারি থেকে আমি কিচ্ছু অর্ডার করতে পারছিলাম না, তাই জন্য আমি অফলাইন থেকে বাজার করলাম, দোকান থেকে। আর এই দেখো এসে দেখি আমার যেখানে পার্সেল থাকে সেখানে দুটো পার্সেল চলে এসেছে। এগুলো আনবক্সিং করি, তারপরে আমি খেতে যাব। এইটা হচ্ছে এমন জিনিস, এর মধ্যে যা যা আছে সেগুলো যদি এক মাসে কোনো মেয়ে শেষ হয়ে যায়, মানে একই মাসে সবটা, তাহলে সেই মেয়েটা জানে যে কতটা খরচা হতে চলেছে। তো আমার এগুলোর জন্য এই মাসে একটু বেশি খরচা হবে, আমি বুঝতে পারছি। আমি 10,000-এ কুলোতে পারবো না এই মাসে, আর বেশি হয়ে যাবে। তো চলো এখানে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা এসছে কিন্তু নাইকা থেকে। আমি নাইকা থেকে অলরেডি এর মধ্যে অনেকগুলো অর্ডারই করে ফেলেছি, তো দিয়ে ফেলেছিলাম। তো চলো কি আছে শেয়ার করি। তো এখানে কিন্তু আমি অর্ডার করেছি মাত্র 3 জিনিস, তার সঙ্গে 2টো জিনিস আমি ফ্রি পেয়েছি। চলো দেখাই আমি যে আমি কি ফ্রি পেয়েছি। ফ্রি কী কী পেলাম সেটার জন্য আমি এক্সাইটেড। তো এখানে আছে বিলটা, এত বড় বিল। তো আমি টোটাল আমি এখানে শপিং করেছিলাম 1117। তো এই একটা প্যাকেট দিয়েছে দেখছি, আর এই একটা দিয়েছে। তো চলো এর মধ্যে আর কিছু নেই। এই যে এখানে আছে হচ্ছে আমার এই মাসে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, আমি ট্রেসমি শ্যাম্পু অর্ডার করেছি। আর তার সঙ্গে হচ্ছে ডট এন্ড কির সিরাম। এই যে আগের মাসে একটা আমি ইউজ করেছি, ভীষণই ভালো, মানে অর্ধেক আমার গড়িয়ে পড়ে শেষ হয়েছে। এখানে অলরেডি শেষ হওয়ার কথা নয়। আমি একসঙ্গে একটা কম্বো অর্ডার করেছিলাম, যেটা সানস্ক্রিন এবং তার সঙ্গে যে ময়শ্চারাইজার, ফেস ওয়াশ সেগুলো আছে, বাট এটা শেষ হয়ে গেছে, তার কারণে যেটা অলরেডি গড়িয়ে পড়ে গেছিলো শেষ অর্ধেকটা, তো এটা আমি আবার অর্ডার করেছি। আর এই হচ্ছে জিনিস একটা, এটা আমি প্রথম অর্ডার করলাম এ মাসে, আর এটা আমি একটা কমেন্টের ওপর বেস করে অর্ডার করেছি। আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি হেয়ারে কি ইউজ করবো, কিছু বুঝতে পারছি না, তোমরা প্লিজ আমাকে কিছু বলে যাও। তো সেখানে তোমরা একটা বোন আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি ট্রেসমির এটা ইউজ করতে পারো। তো আমি এটা কিনে ফেলেছি এ মাসে। তো এটা হচ্ছে ট্রেসমির হেয়ার মাস্ক। তো এটা কিন্তু আমি তোমাদের কমেন্টের উপর বেস করে কিনেছি, মানে তোমরা আমাকে সাজেস্ট করেছিলে। তো আরও অনেক কিছু করেছিল, বাট কী বলো তো, আমি যেহেতু ট্রেসমিটা আগে ইউজ করেছি আর যেহেতু প্রথমবার, তাই আমি এটাই অর্ডার করলাম। এটা একবার ইউজ করে দেখি, যদি ভালো না লাগে তাহলে তোমরা আরও যেগুলো আমাকে রিকমেন্ড করেছো সেগুলোর মধ্যে একটা ইউজ করব। তো এটা হচ্ছে হেয়ার মাস্ক, তো এটা আমি ইউজ করে ফেলবো, আজকালের মধ্যেই করবো। তো চলো করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এটা হচ্ছে 300 ml আছে, আর এটার প্রাইস নিয়েছে, এখানে লেখা আছে 600 টাকা, বাট 600 টাকা নয়। আমি অর্ডার করেছিলাম এইটা আর এইটা, তার সঙ্গে ফ্রি পেয়েছি এইটা। এটা কি দেখি, এটা ট্রেসমেরি হেয়ার সিরাম। তো আমি হেয়ার সিরামটা ফ্রি পেয়ে গেছি এই 3টের সঙ্গে। আর এই একটা কি ফ্রি দিয়েছে এটা আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে কি, চলো দেখাই। এটা অর্ডার করেছি আমি জিমের জন্য, এটা মিশো থেকে, আর এটা খুবই সস্তা, আমি তোমার সঙ্গে এখনই শেয়ার করবো। এটার দাম ছিল 130 টাকা। আর এটা হচ্ছে একটা ব্যাগ, ওয়াও এত ভালো, এই যে ব্যাগ। আর এটা হচ্ছে মাত্র 130 টাকা দাম, যেটা আমি জিমের জন্য অর্ডার করেছিলাম, যে জিমে নিয়ে যাব। এই যে, তো খুবই ভালো এসছে। এটা মাত্র 130 টাকা দাম। এভাবে নিয়ে এর মধ্যে জলের বোতল একটা, এটা যাবে, ছাতা, যা যা লাগে জিমের জন্য সেগুলো নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে আমার ব্যাগ। তো চলো এগুলো আজকে আমি অর্ডার করেছিলাম। এবার যাই আমি লাঞ্চ করে নিই, কারণ খিদে পেয়েছে, আর একটু পরে আবার জিমেও যেতে হবে। তো চলো এরপরে রান্নাঘরে গিয়ে আমি ইউটিউব দেখে পাবদা মাছের ঝাল রান্না করে নিয়েছি। একেবারে সময় কম লাগে, যেহেতু শুধুমাত্র মাছ দিয়ে রান্না করেছি সে কারণে। তো আমি খাওয়া দাওয়া করার পর এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম জিম যাওয়ার জন্য। আর প্রথমে টাকা তুলতে গেলাম, বাট টাকা তুলতে পারলাম না, কিছু একটা সমস্যা হচ্ছে আমার ব্যাংকের। এরপরে চলে এলাম জিমে, আর জিমে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি জিম করার জন্য। বাট একটু পরে গ্রুপে মেসেজ দেখলাম যে দাদা বলেছে সেলফ প্র্যাকটিস করতে, মানে দাদা আসবেন, আমাদের নিজেদের করতে হবে। তাই আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম, কারণ তোমরা দেখলে সকাল থেকে খুবই টায়ার্ড ছিলাম, আমাদের আসতে ইচ্ছে করছিল না, যেহেতু অনেক দিন কামাই হয়ে গেছে আর আমাদের বেতনটাও দিতে হবে, তার কারণে আমরা এসেছিলাম। আর যখন শুনলাম যে দাদা আসবে না, তাই আমরা না দেরি করে সরাসরি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের এমনিও ইচ্ছে করছিল না আজকে জিম করার জন্য। এরপর আমরা হেঁটে বাড়ি যেতে যেতে ভাবলাম যে চলো একবার মল থেকে ঘুরে আসাই যায়। আমরা জিম থেকে বেরিয়ে চলে এসেছি, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি বিশাল বাজারে। আর এখান থেকে আমি এসেছিলাম আমার জন্য নেওয়ার জন্য, বা শেষ পর্যন্ত দেখো আমি কি করি। কিছু টি শার্ট নিতে হবে। তোমরা
জিম থেকে বেরিয়ে চৈত্র সেল দেখার নাম করে চলে এসেছি বিশালে। তো আমরা শপিং করতে এসেছিলাম নিজের জন্য, আমি নিয়ে নিয়েছি ভাইয়েদের জন্য, মানে ভাইয়ের জন্য এত কিছু। আর এখন চলে এসেছি এই জায়গাটায়, মানে এই ফ্লোরটায় না এলে আমাদের হবেই না। তো এসেছিলাম তো নিজের জন্য শপিং করতে, বাট এখানে আসার পর আমি শুধু নিজের জন্য নিতেই পারি না, সঙ্গে আমার ভাই বোন সবার জন্য নিতে হয়। তো যেহেতু আমি এ মাসে একটু বাড়ি যাব, জানোই তোমরা ভোট সামনে, আর ভোটে তো অবশ্যই বাড়ি যাব, তাই একেবারে এখান থেকে শপিং করে নিয়ে যাচ্ছি, কারণ এখানে সস্তায় পাওয়া যায় বিশালে। বাড়ির কাছে গেলে এই জিনিসগুলোরই অনেকটা দাম বেড়ে যাবে। পরে এখান থেকে রাত্রের জন্য রুটি নিয়ে চলে যাবো রুমে। আর আজকের ব্লগটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি তোমরা আমার কাছ থেকে অনেক রকম ভিডিও এক্সপেক্ট করছো, কিন্তু সময়ের অভাবে আমি কিছুই করে উঠতে পারছি না। বাট আমি চেষ্টা করবো তোমাদের জন্য সবটা শেয়ার করার। এই যে যেমন আজকে ধরো রবিবার, আজকে আমি বসে বসে তোমাদের জন্য সকাল থেকে এই ভিডিওটা এডিট করছি। তো এমন ছুটির দিন পেলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও এডিট করে পোস্ট করব। কারণ আমার সমস্ত ভিডিও করাই আছে, এডিট করা আর পোস্ট করাটা শুধু বাকি থেকে যাচ্ছে। তো চেষ্টা করবো সব রকম ভিডিওই পোস্ট করার। টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও, আর খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসবে।